নমস্কার বন্ধুরা, সবিতার হেসেলে সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি 15ই আগস্টের দিন আমরা কতটা আনন্দ করলাম আর কি খাওয়া দাওয়া করলাম তারই ভিডিও তুলে রেখেছিলাম। সেই ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সকল ভাইরা রয়েছে, এরাই কিন্তু এই পতাকা তোলার সমস্ত আয়োজন করে। এরা আগের দিন থেকে শিকলি বানানো থেকে শুরু করে বেলুন সাজানো টাজানো সমস্ত কিছু করেছে। আর সকালবেলা যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলোও করেছে। তো এবার পতাকা তোলা হবে, তার আগে একটু ভালো করে সাজিয়ে নিচ্ছি। খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আর আমাদের জাতীয় পতাকা তোলার পর তো আরও সুন্দর লাগবে। এই যে কাকুও সাহায্য করে দিচ্ছে, পতাকার মধ্যে ফুল দিয়ে সাহায্য করে দিল। আর বন্ধুরা, পতাকা তোলার ভিডিওটা আমার শর্ট ভিডিওতে ছাড়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এখানে এখন ফটো তোলা হচ্ছে। আর ওই দিকটার, এটা যেহেতু রাস্তার ওই পিঠটা প্রচণ্ড রোদ্দুর, সেই জন্য আমরা ছাওয়ার দিকটা দাঁড়িয়ে আছি। তো পতাকা তোলার পর লাড্ডু আর লজেন্স সবাইকে দেয়া হয়েছে। রাস্তা দিয়ে যে যাচ্ছিল সবাইকে দেয়া হয়েছে। যতক্ষণ কৌটোর মধ্যে লাড্ডু লজেন্স ছিল সবাইকে দেয়া হয়েছে। টোটো বাইক সমস্ত দাঁড় করিয়ে দিয়েছে। তাছাড়া যারা হেঁটে হেঁটে যাচ্ছিল তাদেরকেও দেয়া হয়েছে। কাকিমা এরকমভাবে লজেন্স লাড্ডু সবাইকে বিতরণ করছিল। আর এই 15ই আগস্ট আসলে কিন্তু ছোটোবেলার কথা খুব মনে পড়ে। আগে যেরকম আমরা ফুল নিয়ে সকালবেলায় স্কুলে যেতাম, আর দিদিমণি মাস্টারমশাইরা সবাই আসতেন, আমরাও জাতীয় সঙ্গীত গাইতাম। তারপরে প্রধান শিক্ষক বা শিক্ষিকা উনি কিন্তু পতাকাটা তুলতেন। আমাদের এখানেও পতাকা তোলার সময় জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল, জনগণ মন অধি আর বন্দে মাতরমও বলা হয়েছিল। এইভাবেই একে একে সবাইকেই লজেন্স লাড্ডু বিতরণ করা হয়েছে। তারপরে কিন্তু আমরাও সবাই লজেন্স লাড্ডু নিয়েছিলাম, আমাদেরকেও দিয়েছিল। তো আপনাদেরকে দেখিয়ে দিলাম। সকালে পতাকা তোলার পর 15ই আগস্ট উপলক্ষে একটা পিকনিকেরও আয়োজন করা হয়েছে। আর এই পিকনিকটা হলে কিন্তু খুবই ভালো লাগে, কারণ সারা সপ্তাহ সারা বছর কারোর সঙ্গে দেখা হয় না। তো এরকম বিশেষ দিনে পিকনিক হলে কিন্তু সবার সাথে দেখাও হয় আর সবার সাথে কিন্তু কথাও হয়। কিছু আর একজন রিক্সা করে যাচ্ছেন, ওনাকেও কিন্তু দেয়া হয়েছে। এরপর একটা ঝাড়ুদার ভাই যাচ্ছিল, ওনাকেও কিন্তু এরপর একটা গরু যাচ্ছিল এখান দিয়ে, তো কাকিমা একটা লাড্ডু খাইয়ে দিল। যদিও এই গরুগুলো আমাদের এই অলিগলিতেই ঘুরে বেড়ায়, আরও আছে এরকম ছাড়া থাকে, আর এরা এরকমভাবেই কিন্তু ঘুরে বেড়ায়। এরপর আবার সন্ধ্যাবেলায় চলে এলাম। তো এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে।
আজকে রান্না হবে খুবই হালকার মধ্যে রান্নাটা হবে, আর অল্প আয়োজনেই মাংস ভাত হচ্ছে, তার সাথে আছে বাঁধাকপির তরকারি, চাটনি, পাঁপড় আর পান্তুয়া। তো মাংসর জন্য আলু ভাজা হয়ে গেছে, বেশ বড় বড় আলু কেটেছে, আর এদিকে পাঁপড়ও ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, এরকম পিকনিক হলে কিন্তু ভালোই লাগে। তো এখানেও রান্নাঘরে এই দিদিভাই আবার কফি বসিয়ে দিয়েছে, ওদিকে বড় গ্যাসটার মধ্যে রান্না হচ্ছে, সেই জন্য এদিকে রান্নাঘরে আবার বসিয়ে দিয়েছে, আর এদিকে ভাই আবার মিক্সিতে সমস্ত মশলাপাতিগুলো বেটে দিচ্ছে। আর এইখানে সমস্ত যারা কাকিমারা আছেন ওনারা সব বসেছে, আর আমরা সবাই আছি। আর এই যে আপনাদের দাদা ভাই রান্না করছে। এই যে এখন কথা বলছে কাকুর সাথে কাকিমা, আর এই যে আমাদের পুঁচকেগুলো সব বসে আছে, সব খেলছে আর খুবই আনন্দ করছে। আর পিকনিক হচ্ছে সেই জন্য গানও চলছে, কিন্তু গানটা যেহেতু দেয়া যাবে না সেই জন্য তো আর সেটা ভয়েস করে আমি দিচ্ছি। এই যে আমাদের এখানে ছোট্ট পুঁচকি মেয়ে চলে এসছে, আমাদের ছোট্ট মেয়ে, ওরও এই 15ই আগস্টে প্রথম পিকনিক। আর এদিকেও সব বসে আছে, দুটো ছোট ছোট সদস্য, আর কাকিমা সামলাচ্ছে। আরও অনেকেই পিকনিক করেছে, কিন্তু এখনও সবাই এসে উপস্থিত হয়নি। আর এই যে আমি একটু সেলফি তুলে নিলাম সবার সাথে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, একটু পাশে থাকেন, তাহলে আমি একটু এগিয়ে যেতে সাহায্য পাবো আপনাদের কাছে। এখন এখানে আবার ফটো তোলা হচ্ছে। আর ওদিকে রান্না বান্না শুরু হয়ে শেষ হতে চললো। আপনাদের দাদাভাই খুব রান্না করতে ভালোবাসে। এই যে কফি চলে এসছে, কফি, চানাচুর এইসবই খাওয়া হয়েছে। সন্ধ্যাবেলায় সেরকমভাবে কোনো টিফিনের আয়োজন করা হয়নি, কারণ টুকিটাকি সব খাওয়া হয়েছে, সেই জন্য আর টিফিনের আয়োজনটা করা হয়নি।
তো বন্ধুরা, অনেকক্ষণ ধরে আমরা বসে থাকার পর ভাবলাম যে একটু গঙ্গার ধার থেকে ঘুরে আসি, মানে আমাদের গঙ্গার ধার একদম কাছে, বাড়ির সামনেই। তো এই যে গঙ্গার ধারের চলে এসেছি। তো এই যে মন্দির, আমাদের বাবা ষান্ডেশ্বরের মন্দির। তো দেখুন কত সুন্দর গঙ্গার ধারটা। আর যায়নি, মানে বাবার মন্দিরের পেছন দিকটা তো গঙ্গার ধার, তো ওই দিকটা যায়নি, আমরা উপরেই ছিলাম। তো বাবাকে দর্শন করে আর সমস্ত দেবদেবী দর্শন করে আবার ঘুরে চলে এসেছি। তার মধ্যে আবার একটু আমাদের ফুচকাও খাওয়া হয়েছে, একটা কাকিমা ফুচকা খাইয়েছে, তা সেই ফুচকা খাওয়ার ভিডিওটা করা হয়নি। তো আমরা আবার ঘুরে চলে এসেছি। এই যে মাংস ফুটছে। আর বেশি কিন্তু রাত্রির হয়নি, 10টার মধ্যেই সব রান্না বান্না হয়ে গিয়েছিল, খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল। রাত্রিবেলা এরকম পিকনিক করতে কার কার ভালো লাগে কমেন্ট বক্সে বন্ধুরা জানাবেন। আর এই 15ই আগস্টের দিন কারা কারা পিকনিক করেছেন জানাবেন। তো এদিকে সমস্ত রান্না বান্না হয়ে গেছে, এবার গামলায় ঢেলে সব খবরের কাগজ চাপা দেওয়া হচ্ছে। আর এই যে 1 গামলা গরম গরম ভাত। রান্না বান্না সব হয়ে গেছে, আর টেবিলও পেতে দিয়েছে, সবাই খেতে বসে যাওয়া হয়েছে। তো আমরাও খেয়ে নিয়েছি। আর এদিকে সব লাস্ট ব্যাচ চলছে। সবাই একসাথে আর কি বসে পড়েছিল লাস্টে, তো সেই জন্য সবাইকে দিয়ে এবার বসে পড়বে বাদবাকি সব ছেলেরা। ছেলেগুলো এই ঘরের মধ্যেই খেয়েছিল, আর আমরা সবাই বাইরেটা টেবিলটাতে খেয়েছিলাম, যেহেতু টেবিলটা একটা ছিল, আর সেই জন্য যে যেখানে পেরেছে বসে খেয়ে নেওয়া হয়েছে। এটাই তো মজা, এটাই কিন্তু আনন্দ। এখানে সবাই কিন্তু যে যার কর্মে ব্যস্ত থাকে, কেউ কারোর সাথে সেইভাবে দেখা হয় না। তো আজকে এসে সবার খুব ভালো লেগেছে, সবাই খুব আনন্দও পেয়েছে। আর রান্নাগুলোও কিন্তু খুব ভালো হয়েছিল। এই যে এইখানে সব ভাইরা বসে পড়েছে, আর এদিকে সব কাকু কাকিমারা সব বসেছে খেতে। আর এই পিকনিকের দায়িত্বটা কিন্তু এই কাকুই নিয়ে পরিচালনাটা করেছিল। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।